গুড ইভিনিং বন্ধুরা, আজকে ব্লগটা আমি সন্ধ্যাবেলা থেকেই শুরু করলাম। তো এটা হচ্ছে আগের দিন রাত্রিবেলা, মানে সন্ধ্যেবেলার কিছু ক্লিপ আমি তুলে রেখেছিলাম জন্মাষ্টমীর আগের দিন আর কি, রাত্রিরের এটা। তো ভাবলাম একটু ভিডিও, মানে যেহেতু শাশুড়ি নাড়ু করছেই, আনন্দ নাড়ু করছে, তো সেই জন্য ভাবলাম আমি একটু ভিডিও করে রাখি, পরের দিনের সাথে এটা অ্যাড করে দেবো। এই যে এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে হচ্ছে গোপাল পুজোর দিন, যেদিন গোপাল পুজো ছিল সেদিনকার ভিডিও এটা। তো চলো আগে ইনফোটা দিয়ে দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানি। আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম, ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। চলে এসেছি দেখো, অনেকই সকাল থেকে কাজকর্ম করেছি, সেগুলো কিছুই হয়তো ভিডিও করতে পারিনি। আর ওদিকে বিছানা টিছানারে সব তোলা হয়ে গেছে, ঝাড়ু টাড়ু দিয়ে মুছে, ঘর মুছে টুছে সব কিছু হয়ে গেছে। দেখো ফ্রিজটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে হচ্ছে দেখো গোপাল ঠাকুরকে একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে এখানে সব জিনিসপত্রগুলো এনে রাখা হয়েছে, যা যা বানানো হয়েছিল আর কি, ঠাকুরের বাসন টাসন। এটা হচ্ছে আমার ঘরের খাটের তলাটায়, এই ঘরেই পুজো হবে। তো এই ঘরে ভালো করে মুছে দিয়েছি আমি, ঝাড়ু টাড়ু দিয়ে একদম আগেই। তারপরে এনে জিনিসপত্রগুলো ওখানে রেখেছি। আর আমাদের এই যে কোনো কিছু হলেই আনন্দ নাড়ুটা বানাতেই হয়, একদম বানাতেই হবে। কিছু বানাও না বানাও, এটা বানাতেই হবে। সে যে যখনই হোক আর কি, ঠাকুর পুজোর সময় হোক, পৈতে হোক, বিয়ে হোক, এটা বানাতেই হয় নাড়ুটা। আর এই যে গোপাল ঠাকুরের জন্য দেখো কত কিছু কিনে নিয়ে এসেছি, আগের দিন কেনাকাটা করতে গেছিলাম। দেখো এই জামাগুলো কি কিউট না, দেখে আমার খুব পছন্দ হয়ে গেছিলো। তো এরম জামা নিয়েছি দুটো, আরও কিছু জামা নিয়েছি। তো আর এই একটা নিয়েছি, ওই একটা আগেরটা দেখালাম, এই একটা নিয়েছি, এরকম জামা দুটো নিয়েছি। আর আরও দেখালাম আগে, এই জামাগুলো নিয়েছি। আর এই যে একটা চুল নিয়েছি, চুলটা বড্ড খারাপ হয়ে গেছে, এগুলো নিয়েছি। আর হচ্ছে এই একটা হার নিয়েছি, লম্বা মতো এই হারটা নিয়েছি। তো আর একটা হার নিয়েছি, এই যে এইটা হচ্ছে গলা ভর্তির মতো আর কি থাকবে, এরকম একটা হার নিয়েছি। এই দুটো হার নিয়েছি। তো চলো এইবারে গোপাল ঠাকুরের জন্মদিনে প্রতি বছর কিছু না কিছু গোপাল ঠাকুরকে করিয়ে দিই আমাদের সামর্থ্য অনুযায়ী। তো গোপাল ঠাকুরকে কিছু দিই, জন্মদিনে কিছু না কিছু করিয়ে দিই। তো এইবারে করিয়ে দিয়েছি হচ্ছে যে এই যে রূপোর একটা কোমরবন্ধনী, এটা দেখে খুব পছন্দ হয়েছিল। এর আগের দিন থেকেই, মানে আগে থেকেই ভেবে রেখেছিলাম যে এই বছর গোপাল ঠাকুরকে এরম একটা কোমরবন্ধনী বানিয়ে দেবো। আর এই যে পাশে চেনটা দেখছো, এটা কিন্তু সোনার চেন, এটা এক বছর জন্মদিনে গোপাল ঠাকুরকে করিয়ে দিয়েছিলাম। আর এই বছরে বানিয়ে দিয়েছি হচ্ছে যে রূপোর একটা কোমরবন্ধনী। একবার বানিয়ে দিয়েছিলাম থালা গ্লাস একটা, ছোট কিন্তু থালা গ্লাস একটা বানিয়ে দিয়েছিলাম জন্মদিনে। এরকম প্রতি বছর কিছু না কিছু বানিয়ে দিই। আর এই দেখো আমি গোপাল ঠাকুরকে সুন্দর করে স্নান করিয়ে, নতুন জামা কাপড় পরিয়ে একদম সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি দুটো নাড়ু, একটা হচ্ছে আনন্দ নাড়ু আর একটা হচ্ছে নারকেল নাড়ু। সাথে জল তো আছেই, তারপর ধূপ আর হচ্ছে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। আর তো চলো এই যে কেমন লাগছে আমার গোপালকে তোমরা সবাই জানিও কমেন্ট করে। আর যা যা গয়নাগাটি ছিল সবই পরিয়ে দিয়েছি, দেখো কোমরবন্ধনীটাও পরিয়ে দিয়েছি, কেমন লাগছে জানিও। এবার চলে এসেছি রান্নাঘরের দিকে, পুজো করে চলে এসেছি একদম রান্নাঘরে। এই যে শাশুড়ি মা তালের ব্যাটারটা, মানে মাখান, মানে ময়দা টয়দা আটা কী সব দিয়ে মাখিয়ে দিয়ে দিয়েছিল। তো সেই জন্য ফুলুরিগুলো ভেজে নিলাম, কারণ এগুলো ভাজতে অনেক সময় লাগে। আর কালকে রাত্রির বেলা ওই চালটা ভিজিয়ে রেখেছিল, কারণ চাল দিয়ে হচ্ছে গুড় পিঠে হবে। আর এই যে একদম লো আছে আমি ভেজে নিচ্ছি হচ্ছে তাল ফুলুরি। তারপর দেখো মালপোয়াগুলো ভেজে নিয়েছি। আর চলো আর কি কি করলাম। আর এই যে ভাজাগুলো শাশুড়ি মা কেটে দিয়েছে, এগুলো আমি ভেজে নিয়েছি। আলু ভাজা ছিল, বেগুন ভাজা ছিল, এই যে বেগুন ভাজা ভাজছি, পটল ভাজা, কুমড়ো ভাজা, মানে এরকম 5 রকম ভাজা করে দিয়েছিলাম গোপাল ঠাকুরকে। এই যে এখনও অনেক কিছু বাকি আছে করা, মেন হচ্ছে এখনও লুচিটাই বাকি আছে। শাশুড়ি লুচিটা মাখবে, তারপরে হচ্ছে সেটা আমি ভেজে দেবো। কিন্তু মাঝখানে তো আবার মাসি এলো, মাসি এসে ময় বললো দে, 6টার সময় তো আসবে পুরোহিত পুজো করতে, তাহলে আমি মেখে দিই আর আমি বেলে দিই, তুই ভেজে নে, ঠাকুরের মতো আপাতত করে দিই, সে তুই করে নে। আরও অনেক কিছু হয়েছিল, করেছিলাম, তারপর লাস্টে তো ভাজাটা ভেজেছিলাম। এসে গন্ধং নারণায় নমঃ এতৎ পুষ্পম ওম নারণায় নমঃ এতৎ পুষ্পম ওম নারণায় নমঃ পুষ্পম ওম নারণায় নমঃ পুষ্পম ওম নারণায় নমঃ নারণায় নমঃ এসে ধূপ ওম নারণায় নমঃ দীপ নারণায় নমঃ
সো উপকরণদি সহিত নৈবিদ্যং না। এই দেখো বন্ধুরা, ঠাকুরমশাই এসে গেছে, আমাদের পুজোও শুরু হয়ে গেছে। আর ঠাকুরমশাই এলো তখন 6:30টার সময়। তো বলেই ছিল 6টা থেকে 6:30টার মধ্যে আসবে। আর আমরাও চেয়েছিলাম যে যাতে 6টা থেকে 6:30টার মধ্যেই আসি, কারণ হচ্ছে বর্ষা দিনকে কাজে বেরিয়েছিল আর ছুটি করতে পারেনি, কারণ তার আগের দিন আবার 15ই আগস্ট ছিল। হ্যাঁ, এই কারণে মানে তো সেদিনকে ছুটি করেছিল কাজের, সেই জন্য পরপর আর ছুটি করবে না। আগের দিন কি তার আগের দিন এরকম 15ই আগস্ট ছিল, সেই জন্য ছুটি করেছিল। আর সেই জন্য পরপর এরকম 2 দিন ছুটি দেবে না, সেই কারণে আজকে আর ছুটিটা নিতে পারিনি। তো বলল ঠিক আছে, সন্ধেবেলা তো পুজো হবে, আমি তার আগেই কাজ করে চলে আসবো। তো ও যথারীতি ও সময়ের মধ্যেই চলে এসেছিলো। তারপর ঠাকুরমশাইকে ফোন করা হলো, ঠাকুরমশাই চলে এসেছিলো। আর আমাদের তারপরে মাসি আমাকে লুচিটা আর কি মেখে বেলে দিল। আর আমিও দেখো ঠাকুরের মতো কটা লুচি ভেজে দিলাম। অনেক কিছুই করেছিলাম, হচ্ছে তোমার মালপোয়া করেছিলাম, তালফুলুরি, গুড় পিঠে, তারপরে আনন্দ নাড়ু, নারকোল নাড়ু আগের দিন শাশুড়ি করে রেখেছিল, আট ভাজা। তারপর হচ্ছে আমাদের প্যাকেটে করে 8টা বাচ্চাকে আর কি চিপস, কুরকুরে, এগুলো বিস্কুট, ক্যাডবেরি এগুলো দেওয়া হয়। তো সেইগুলো প্যাকেট আর কি করে রাখা ছিল, ওগুলো খুলে রাখতে পারিনি, কারণ মাম্মাম দেখে বায়না করবে সেই জন্য। তো ওই জন্য প্যাকেটের মধ্যে মুড়ে রাখা আছে। আরও সুজি হয়েছিল, 8 রকমের মিষ্টি এনে দিয়েছিলাম, লাড্ডু দিয়েছিল, এরকম আরও অনেক কিছু টুকিটাকি, আর পাটিসাপটা হয়েছিল ঠাকুরের জন্য, 5 রকমের ভাজা তো করে দিয়েছিলাম। তো এখন এই যে পুজো হচ্ছে, আর আমি সারাদিন উপোস করেই আছি। একটা দিন এই গোপাল ঠাকুরের পুজোর দিনকে সারাদিনটা উপোসই থাকি, একেবারে সেই সন্ধেবেলা অঞ্জলি দিয়ে তারপর খাই। কিভাবে দিনটা কেটে যায় বুঝতেও পারি না, আর খিদেও পায় না, তো বেশ ভালোই কেটে যায়। বরকে বলেছিলাম একটু বেলুন আনতে, তো ওই জন্য একটু বেলুন এনে দিয়েছিল। আর বর তো কাজে চলে গেছিলো, কে ফুলিয়ে দেবে আর কে লাগিয়ে দেবে বেলুনগুলো। তো ডাকলাম হচ্ছে দেওরকে। তো দেওর এলো, এসে বেলুনগুলো ফুলিয়ে, বেশি নয়, ওই গোপাল ঠাকুরের কাছে 2-4টে, আর দরজায় আর হচ্ছে মেন গেটের সামনে 2-4টে লাগিয়ে দিয়েছিল আর কি। তো এই যে পুজো হচ্ছে, এরপর পুজো হলে তারপরে সবাইকে প্রসাদ দেওয়া হবে। আর রাত্রিরে আমাদের আর সেরম কিছু হয় না, এই প্রসাদ খেয়ে আমাদের পেট ভরে যায়, রাত্রিরে রান্না কিচ্ছু করতে হয় না। আর সবাইকে দিই। আর যেহেতু সকাল থেকে একদমই খাওয়া নেই কিছু, তো সেই জন্য আর কিছু খেতেও ইচ্ছে করে না, অল্প একটু খেলেই পেটটা ভরে যায়। শিবায় নমঃ। ওং কালং কালভদ্রং কটাক্ষৈররিকুল ভয়দাং মৌল। এই যে এখন হচ্ছে আরতি, আর আরতি হয়ে গেলেই তারপরে ব্যাস, আর তো কিছুক্ষণের অপেক্ষা, তারপরে পুজো শেষ হয়ে যাবে। তো আর আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই রাখছি। গুড নাইট।